উঠাই দেন। আচ্ছা ঠিক আছে, দেন টাকা দেন। আচ্ছা, এই মনির, বাইকে টাকাগুলো বের করে দে। লন খান সাহেব। এই যে ভাই, এখানে 5 লাখ আছে, কইনা লোন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যান, আমি গরু গাড়িতে উঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই মনির চল। আরে ওইটা কেডা, মাহিন না? এই মাহিন, এইদিকে আয়। আরে ভাইয়া না? কিরে তুই কখন আসলি? ভাই 7 তারিখে তো ঈদ, এই জন্য আজকে মাদ্রাসা ছুটি দিয়ে দিছে, তাই তো বাড়িতে আসলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। এই দেখ, গরু কিনছি। এলাকার সবার থেকে আমাদের গরু বড়, আর আমরা সারা এই এলাকায় কেউ কখনো বড় গরু দিয়ে কোরবানি দিতে পারে নাই। ও ভাইয়া, এই গরু কিনছো? গরু তো মাশাল্লাহ অনেক বড়। শোন মাহিন, আমরা সবসময় বড় করে দিয়া কোরবানি দেই, তাই এইবার আমরা বড় করে দিয়া কোরবানি দিব। আর বড় করে দিয়া যদি কোরবানি দিতে না পারি, তখন তো আমাদের বংশের মান সম্মান থাকবে না, মানুষ আমাদেরকে কি বলবে? ভাইয়া বড় গরু কিনছো ঠিক আছে, তবে এত বড় গরু না কিনলেও হইতো। আরে কি কস বেটা, এত বড় গরু না কিনলেও হইতো? তোরে মাদ্রাসায় পড়াইছি না, যেন একটা ব্যাগ কিলি বানাইছি। শোন, আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, আমরা যদি বড় করে দিয়া কোরবানি না দেই, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। আচ্ছা ভাইয়া, কোরবানি মানুষ কিসের জন্য দেয়? কেন? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ভাইয়া, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই যদি মানুষ কুরবানি দেয়, তাহলে তো তুমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য কুরবানি দিতেছো না। আরে তুই এসব কি বলতেছস? আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিতেছি। ভাইয়া, তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দাও, তাহলে এটা কেন বলো ছোট গরু কুরবানি দিলে মানুষ কি বলবে? শোনো ভাইয়া, কোরবানি মানুষকে দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে জায়গায় নিজের জীবনকে জবাই করার কথা ছিল, নিজের জীবনকে কুরবানি করা, সে জায়গায় আল্লাহ কি চাইছে? একটা দুম্বা, নয়তো একটা গরু, নয়তো একটা ছাগল। এখন যদি তুমি মানুষকে দেখানোর জন্যই কুরবানি দেও, তাহলে তো আল্লাহর রাস্তায় তোমার কুরবানিটা কবুল হচ্ছে না, কারণ তুমি তো মানুষকে দেখানোর জন্যই কুরবানি দিচ্ছ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। শোনো ভাইয়া, তোমাকে আরেকটা কথা বলি, আল্লাহর কাছে বড় গরু বেশি গোস্ত যায় না, আল্লাহর কাছে যায় শুধু মানুষের সহি নিয়তটা। তাই আমাদের সকলেরই উচিত বড় গরু আর বেশি গোস্ত না দেখে সহি নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি করা। আর আমাদের সকলেরই উচিত যতটুক সামর্থ্য আছে ততটুক দিয়েই কুরবানি করা, হোক না সেটা ছোট গরু নয়তো ছাগল। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? তুমি থাকো তোমার বড় গরু নিয়ে, আমি যাই। এই মাহিন ভাই,